বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই চর্চায় এসআইআর। রাজ্যে কবে শুরু হবে তা নিয়ে ইতিমধ্যেই নানা স্তরে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের শাসক শিবির প্রবল বিরোধিতা করলেও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে বঙ্গে এসআইআর হচ্ছেই। সূত্রের খবর, পুজোর পরেই এসআইআর শুরু হবে রাজ্যে। এই আবহে এসআইআর নিয়ে বিস্ফোরক ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বাংলা এসআইআর না হলে দিল্লিতে আগুন জ্বলবে, মন্তব্য বিজেপি বিধায়কের। পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। না, এখানেই থেমে থাকেননি শ্রীরূপা। সাফ জানান, বাংলা এসআইআর না হলে বিধানসভা নির্বাচনও করতে দেওয়া হবে না। এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায়, তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না। তবে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ তৃণমূলের। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে, মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। ভোট চুরি করেই কেন্দ্রের ক্ষমতায় মোদী সরকার, শ্রীরূপাকে কড়া জবাব মালদহ জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির। শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে, মোদী সরকার এসছেন। এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময়, তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন? উত্তরপ্রদেশের ভোটের সময়, গুজরাটের ভোটের সময় এখানে এসআইআর করা হলো না কেন? তাহলে আপনারা নিশ্চিত। খোঁচা দিয়েছে বাম শিবিরও, আগুন না জ্বালিয়ে নিশ্চিত করা হোক যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায়, মন্তব্য সুজন চক্রবর্তীর। উনি এমএলএ হয়েছেন বটে, কিন্তু আগুন ফাগুন জ্বালাতে যাচ্ছেন কেন? 12টা তো বেজে গেছে, গোটা দেশে তো আগুন জ্বলে গেছে। আর কি আগুন জ্বালানো বাকি থাকলো বিজেপির শাসনে? আগুন টাগুন কম জ্বালান। ভোটার লিস্ট সংশোধন ইজ এ মাস্ট। কেন হয়নি বলছে তার উত্তর দিতে হবে। মৃত মানুষের নাম বাদ দিতে হবে, ডাবল এন্ট্রি বাদ দিতে হবে, ভুতুরে ভোট বাদ দিতে হবে। সব মিলিয়ে নির্বাচনের দিন যত সামনে আসছে, এসআইআর ইস্যুতে তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। বিরোধিতার সুর শোনা যাচ্ছে বঙ্গের শাসক দলের পক্ষে, পাল্টা সুর ছড়াচ্ছে বিজেপিও। মালদা থেকে সমুক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।